আসো, আজ রাতে তুমি আর আমি খাট কাঁপাবো। দেখো, আমার বুক পেট সব তোমার দিকে চেয়ে আছে। 6 মাস আমি টাচ করতে দেইনি, আমি শুধু তোমার। বুঝলি হয়তো ভাই, এই মদ খাই না আমি দুঃখে, ওটা দুঃখে রে, মদ খাই দুঃখে। সে কি, সুন্দরী বউ পেয়ে দুঃখ কিসে? আরে আমাকে যেন দু চোখে দেখতে পায় না, আমার দেখলে কেমন দু 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 করে। কারণটা কি? তুই নিশ্চয়ই কিছু করেছিস। আয় না, সব দোষ ওই প্রাক্তনের। প্রাক্তন মানে ঠিক বুঝলাম না। আরে ওর নাকি ভালোবাসা, আরে যখন বিয়ে হয়ে গেছে তখন প্রাক্তনকে মনে রেখে লাভ আছে? ওর প্রাক্তন কে জানিস? আয় না, ওর প্রাক্তনকে সেটা আমি জেনে কি করবো? হ্যাঁ, তুই শুধু আমাকে বুদ্ধি দে যে আমি ওর মন জয় কি করে করবো। সবার আগে এই মদ খাওয়া বন্ধ কর, ও কিন্তু খুব রাগ করবে। তুমি আবার মদ খাচ্ছ? অনেক রাত হয়েছে, ওঠো 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 দেখি। উঠছি উঠছি। না, এই ঘরে না, আ- আ- পাশের ঘরে যাও। মদের গন্ধে আমার ঘুম হবে না। ওকে 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 ওকে। এই, তুমি কোথায় যাচ্ছ? এদিকে আসো, শোনো বলছি। বলো। আসো, আজ রাতে তুমি আর আমি খাট কাঁপাবো। শম্পা, এসব কি বলছো? কেন, আগের মতো আমার শরীর নেই বুঝি আর? তোমার বুদ্ধি লোপ পেয়েছে। দেখো, আমার বুক পেট সব তোমার দিকে চেয়ে আছে। দেখো, তোমার বিয়ে হয়ে গেছে, সেটা ভুলে যেও না। কিন্তু তুমি আমার সব, তা ভুলি কি করে? তুমি ভুলে গেছে সব? এখন আমরা প্রাক্তন, শম্পা। তুমি এইভাবে আমাকে? তাহলে বিয়ে করতে কেন গেছিলে? তোমার বাবা মা সম্বন্ধ এনেছিল তার ছেলের জন্য। আমি ভাবিনি তার বড় ছেলের জন্য, আমি ভেবেছিলাম তোমার জন্য, তোমার সঙ্গে আমার বিয়ে হবে। তুমি তো আর... হ্যাঁ, দোষ আমার। যখন বিয়ের পিড়িতে আমি তখন সব জানতে পারি। মা, বাবা, আত্মীয় স্বজন সব। আমি শুধু ভেবেছি শম্পা কেন বেইমানি করলো।
না, আমি বেঈমান নই। 6 মাস আমি টাচ করতে দেইনি। আমি শুধু তোমার। এসব কি হচ্ছে? মদ খেয়ে মাতালের মতো ঘুরছিস? হ্যাঁ, আমি খাচ্ছি কষ্টে। আমার বউ আমাকে কাছে গেছে দেয় না, আমাকে দুঃখ তাই দেয়। আমাকে একটু ভালোবাসে না। তাই বলে দিন নেই রাত নেই এইভাবে তুই নিজেকে শেষ করছিস? হয়তো, কিন্তু আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। আর একটু না হয় চেষ্টা কর। আমি হাজার চেষ্টা করলেও হবে না, কারণ চেষ্টা শুধু আমিই করছি। ঠিক আছে, আমি দেখছি। তুই যা, বাড়ি যা। বাড়ি গিয়ে আর কি হবে? দেখবো প্রাক্তনের চিন্তায় মগ্ন। সব মানলাম, কিন্তু তুই এই মদ খাওয়া বন্ধ কর। আমি কথা দিচ্ছি, এই সমস্যার সমাধান হবেই। আরে অর্থ ডার্লিং, এসো এসো। শম্পা, তুমি কি চাও সেটা বলো। আমি চাই শুধু তোমাকে। আর দাদা আকাশ? আমি তো বললাম ওটা ভুল ছিল। তাহলে ওকে ডিভোর্স দিয়ে দাও, দিয়ে আমাকে বিয়ে করো। না না, মা বাবা, এর থেকে তুমি আমি। কি তুমি আমি? সংসার হবে কি? এটাকে বলে অবৈধ সম্পর্ক। দু নৌকায় কোনোদিন পা দিয়ে চলা যায় না শম্পা। আমার আমার আশা, ভালোবাসা। আমার দাদা, তার তো কোনো দোষ নেই। তার আশা, তার ভালোবাসা, এরপর হয়তো ও নিজের জীবনটাই শেষ করে দেবে। আর আর তার জন্য একমাত্র তুমিই দায়ী থাকবে। না, এ তুমি কি বলছো? বাকি সিদ্ধান্ত তোমার উপর। এইভাবে সম্পর্ক টানতে বা রাখতে কোনোটাই আমি পারবো না।